মসজিদে জিন ও ইমাম সাহেবের রহস্য। রাতের মসজিদ। এক রাতে গ্রামের মসজিদে ইমাম সাহেব একা বসে তিলাওয়াত করছিলেন। হঠাৎ মসজিদের এক কোণ থেকে অদ্ভুত শীতল বাতাস এসে তার গায়ে লাগল। তিনি একটু কেঁপে উঠে বললেন, ইমাম সাহেব, আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কে ওখানে? মসজিদের ভেতর এভাবে লুকিয়ে আছো কেন? কোনো উত্তর নেই। তখন তিনি মসজিদের ভেতর ঘুরে দেখতে লাগলেন। হঠাৎ মিম্বরের পেছনে সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব উচ্চস্বরে, কে তুমি? রাতের বেলা মসজিদে লুকিয়ে আছো? সাদা কাপড় পরা সেই ব্যক্তি মুখ ঘুরিয়ে বলল, সাদা কাপড় পরা লোক, আমি মানুষ নই। ইমাম সাহেব কাপা কণ্ঠে, তাহলে তুমি কে? জি নাকি? সাদা কাপড় পরা লোক চোখ লাল হয়ে জ্বলছে, হ্যাঁ, আমি এই মসজিদের পাহারাদার জিন। ৩০০ বছর ধরে এই মসজিদ রক্ষা করছি। ইমাম সাহেব বললেন, ৩০০ বছর? কিন্তু কেন এখন দেখা দিচ্ছ? জিন বললেন, তোমার গ্রামের মানুষ আল্লাহকে ভুলে গেছে। জুয়া খেলে, সুদ খায়, হারাম কাজ করে। আল্লাহর হুকুম এসেছে, তাদের সতর্ক করো, না হলে এমন ভয়াবহ রোগ আসবে যা চিকিৎসক চিনতেও পারবে না। কি? ইমাম সাহেব আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, আমার কি করণীয়? জিন বললেন, তুমি মিম্বরে দাঁড়িয়ে সবাইকে বলো, আল্লাহর দিকে ফিরে আসো, অন্যথায় ধ্বংস আসবে। কিন্তু মনে রেখো, তুমি কখনো কাউকে বলবে না যে আমি তোমার সাথে দেখা করেছি। যদি বলো, তোমার জীবন ভয়াবহ হয়ে যাবে। ইমাম সাহেব হাত তুলে কসম করে, আল্লাহর কসম, আমি কারো সাথে বলবো না, শুধু মানুষকে সৎপথে ডাকব। জিন, ঠিক আছে, আল্লাহর গজব থেকে বাঁচাও তোমার মানুষদের। আর মনে রেখো, আমি সব সময় তোমার কাছেই থাকি। হঠাৎ সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। মসজিদের বাতিটি অন হয়ে গেল। সকালবেলা ইমাম সাহেব মসজিদে ঘোষণা দিলেন। ইমাম সাহেব মিম্বরে উঠে, ভাই ও বোনেরা, আল্লাহর কসম করে বলছি, সুদ, মদ, জুয়া ছেড়ে দাও, তবা করো, না হলে এমন বিপদ আসবে যা তোমরা কখনো কল্পনাও করনি। কেউ কেউ হাসল, কেউ ভাবল ইমাম সাহেব বুঝি ভয় পেয়েছেন। কিন্তু কিছু মানুষ কেঁদে কেঁদে তবা করল। সেই রাতে ইমাম সাহেবের স্ত্রী বললেন, হুজুর, আপনি আজকাল এত চিন্তিত কেন? রাতে ঘুম ভেঙে উঠে কাঁদেন কেন? ইমাম সাহেব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে, কিছু না, এসব তোমার জানার দরকার নেই। কিন্তু স্ত্রী জোর করে বলল, আপনি না বললে আমার ঘুম আসবে না। তখন ইমাম সাহেব দুঃখের সাথে বললেন, ইমাম সাহেব, আসলে কিছুদিন আগে মসজিদের এক কোণে একজন জিন এসেছিল। সে আমাকে বলেছে এই গ্রামের জন্য বিপদ আসছে। আমাকে মানুষদের সতর্ক করতে বলেছে। স্ত্রী ভয়ে কেঁপে উঠল। পরের দিন থেকে ইমাম সাহেবের শরীর ভেঙে পড়তে শুরু করল। রাতে জ্বরের ঘোরে স্বপ্নে আবার সেই জিন এল। জিন রাগী স্বরে, তোমাকে বলেছিলাম তো কাউকে বলবে না, তুমি কেন তোমার স্ত্রীকে বললে? ইমাম সাহেব কাঁদতে কাঁদতে, আমি ভুল করেছি, আমার স্ত্রী না জেনে শান্তি পায়নি, তাই দয়া করো, আমাকে ক্ষমা করো। জিন, আমি তো আল্লাহর হুকুম মানি, তুমি এখন ইবাদতে মশগুল হও, হয়তো আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন। তবে মনে রেখো, তোমার এই কষ্টের মধ্যে শাস্তিও আছে, দয়াও আছে। সেই রাত থেকে ইমাম সাহেব রাতে রাতে কাঁদতে কাঁদতে তাহাজ্জুদ পড়তেন। 1 মাস পর তার অসুস্থতা চলে গেল, কিন্তু সেই ভয় আর দুঃখ তার জীবন থেকে আর গেল না।